বিষ্ণুপুর মল্ল রাজাদের প্রাচীন ভূমি। বিষ্ণুপুর পর্যটনের শহর, মন্দিরের শহর, হস্তশিল্পের শহর এই বিষ্ণুপুর। সারা বছর বিষ্ণুপুরে পর্যটকদের আনাগোনা থাকেই, তবে শীতের মরশুমে পর্যটকদের ভিড় জমে এই বিষ্ণুপুর শহরে। দেশ বিদেশ থেকে পর্যটকরা হাজির হয়ে যান বিষ্ণুপুরে, মন্দির ঘুরে ঘুরে দেখেন, পাশাপাশি বিষ্ণুপুরের প্রাচীন যে হস্তশিল্প সামগ্রী ক্রয় করে নিয়ে যান। বিষ্ণুপুরের এই হস্তশিল্পের সাথে যুক্ত যারা, তারা কতটা আশার বুক বাঁধছেন চলুন একবার শুনে নিই। এই মরশুমে পর্যটকদের জন্য তারা কতটা অপেক্ষায় রয়েছেন। আমাদের এখানে পর্যটন মেলা আছে 23শে ডিসেম্বর। অন্তত তার আগের থেকে যেন ব্যবসার একটা যে বিপুল একটা ইয়ে থাকে, সেই জিনিস সেটা আশা করছি আর কি। ভালো বিক্রি করাটা হবে। হ্যাঁ, ভালো বিক্রি করা হবে, তবে মেলার সময়টা একটু বেশি হয়। এই সময়টা বেশি আসে মেলার জন্য, মার্চ এপ্রিল অব্দি আসে। মানে নভেম্বর থেকে শুরু, মানে হ্যাঁ, ডিসেম্বর পড়লেই শুরু হয়ে যায়। হ্যাঁ শুরু হয়ে যায়। এবার কি বিক্রি বেশি হবে মনে করছেন? হ্যাঁ, আমরা আশায় আছি। এরপর টুরিস্ট আসলে তার উপর নির্ভর করছে কিরকম টুরিস্ট আসবে তার উপর। কিরকম ঘুরছেন বিষ্ণুপুর? ভালো তো, আগেও এসেছি, এখন আবার এসেছি সবার সঙ্গে। এখানে হস্তশিল্প কতটা বিখ্যাত বলে মনে হয়? কতটা বিখ্যাত তা তো বলতে পারবো না, বিষ্ণুপুরের একটা নাম আছে, বহুদিন ধরে এদের টেরাকোটার কাজ ভালো। ঘুরছেন বিষ্ণুপুর? হ্যাঁ, আমি এসেছি ওই জয়পুর জঙ্গল, ওখানে একটা রিসর্ট, ওইখান থেকে আজকে সকালে এগুলো করতে এসেছি। পর্যটক রয়েছে মোটামুটি আছে। হ্যাঁ, আমরা তো একটা গ্রুপ এসেছি, অনেকেই দেখছি তো, দেখছি মোটামুটি। শীতটা তো পড়লে মনে হয় মনে হয় একটু বেশি হবে, স্বাভাবিক, গরমটা বেশি তো। এখন দেখার বিষ্ণুপুর কতটা জমজমাট হয়ে ওঠে এই মরশুমে। আমার শহর বিষ্ণুপুর থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়।